ছোটবেলায় ভুল পরিবারে বড় হবার সত্যিকারের মেয়ে রিনি অবশেষে তার নিজের পরিবার চৌধুরী বাড়ি তাকে ফিরিয়ে আনে। বাড়িতে ঢুকেই রিনি অবাক। বাবা মা সারা রাত জেগে তাকে স্বাগত জানিয়ে অপেক্ষা করছিল। আর যে মেয়েটি এতদিন সবাই পরিবারের মেয়ে ভেবে এসেছে সে তাকে সম্মানের সাথে আপু বলে ডাকলো। রিনি বুঝলো কিছুই ঠিক নেই। ওপরে গিয়ে রিনি দেখলো দুইটি সম্পূর্ণ আলাদা রুম। সে ভাবলো বাবা মা নিশ্চয়ই বড় রুমটি মিমকে দেবে আর তাকে দেওয়া হবে ছোট চাকরানির রুম। কিন্তু বাবা বলল ছোট রুমটি মিমের, বড় প্রিন্সেস রুমটাই রিনির জন্য। মা তাকে তাড়াতাড়ি বিশ্রাম নিতে বলল। রিনি আরো অবাক হলো, তারা শুধু তাকে ভালোই করছে না, যেন তাকে ভয়ও করছে। পরদিন সকালে দরজায় জোরে ধাক্কাধাক্কি। মিম দৌড়ে এসে বলল, আপু দ্রুত নিচে চলুন। নিচে নাস্তা সাজানো ছিল কিন্তু কেউই খেতে সাহস করছিল না। মিম রিনিকে বলল, বসুন, কিন্তু কিছু স্পর্শ করবেন না। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকলো সোনার গয়না পরা বুয়া সালমা। সালমাকে দেখে পুরো পরিবার দাঁড়িয়ে গেল। জানোই বাড়ির আসল মালিক সালমা। রিনি হতবাক হলো। সে টেবিলে হাত ঠুকে বলল, আমাকে সত্যি কথা বলুন, এখানে কি চলছে? মিম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমরা সবসময় এমন। আপু তুমি আজ স্কুলে এসে আমার সাথে চলো, সব বুঝে যাবে। রিনি এখনো কিছু বুঝে উঠতে পারলো না। অবশেষে তারা ইলেকট্রিক বাইকে স্কুলে রওনা হলো। স্কুলে পৌঁছাতেই বিপদ। স্কুলের দুষ্ট ছেলে রাজীব এসে মিমের মাথায় বই ছুঁড়ে মারলো। সে মিমকে গরম পানি আনতে বলল, ঠিক 45 ডিগ্রি। মিম ভুল পানি আনার কারণে রাজীব তার গায়ে পানি ছুঁড়ে মারলো। রিনি আর সহ্য করতে পারলো না। সে রাজীবকে বলল, তুমি কে যে এত দাপট দেখাচ্ছ? পাশে দাঁড়ানো কেউ বলল, সে সেন পরিবারের বড় ছেলে। মিম তার হাত চেপে ধরে বলল, আপু চুপ করে থাকুন। কিন্তু রিনি রাজীবকে ধরে মাটিতে ফেলে দিল। তারপর বলল, মিম 2 লাথি দাও, নয়তো তোমাকেই মারবো। রাজীব বাথায় কাঁপতে কাঁপতে বলল, তোমরা শেষ, আমি এখনই আমার বড় ভাইকে ডাকছি। রিনি বলল, তাড়াতাড়ি ডাক। স্কুল ছুটির পর বাড়ির পথে রিনি আর মিম হাঁটছিল। হঠাৎ করে একটি বড় গাড়ি এসে দাঁড়ালো। সেখান থেকে নেমে এলো রাজীবের বড় ভাই রুদ্রসেন। রুদ্রসেন এগিয়ে এসে মেয়েটিকে দেখে ভয়ে কাঁপতে থাকে। হাঁটু গেড়ে বসে বলে, বস বস আপনি এখানে?